মা, আর রাগ করিস না। দুদিন ধরে তুই কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে না মা। এরম করতে নেই, একটু আমি খাবো না। আমাকে ফোন না কিনে দিলে আমি খাবো না, খাবো না, খাবো না। দেখ গুঞ্জা, এভাবে পয়সা নষ্ট করিস না। মোবাইল কিনে কিচ্ছু লাভ নেই। আমি তো তোমাদের পয়সায় ফোন কিনছি না, আমি নিজের টাকা জমিয়ে নিজের টিউশনের টাকা দিয়ে ফোন কিনছি। তাহলে তোমাদের এত সমস্যাটা হচ্ছে কোথায়? তার চেয়ে আমি কিছু পয়সা দিতাম, একটা সেলাই মেশিন কিনলে পয়সা আসতো মা। আমি কিচ্ছু জানি না, আমার ফোন চাই চাই চাই, ব্যাস। ঠিক আছে মা, ঠিক আছে, তোর অত চিন্তা করতে হবে না। কালকে দোকানে যাওয়ার পথে আমি তোকে নিয়ে যাব, ওখানে গিয়ে মোবাইল কিনে দেবো। সত্যি বাবা? হ্যাঁ সত্যি, কিন্তু কালকে দেরি করলে হবে না। তুই রেডি হয়ে থাকবি। আমার দোকানে জানিস তো, দেরি করলে মালিক খুব বকাবকি করে। আমি তোকে কালকে নিয়ে যাব, রেডি হয়ে যাস তুই। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে একদম রেডি হয়ে যাব। খেয়ে নে মা। দাও মা। দাও, ওকে খাইয়ে দাও, খাইয়ে দাও। নে, এবারে মা। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। হ্যালো। হ্যাঁ, এই নাম্বার থেকে একটা মিস কল এসেছিল। আসলে আমি বুঝতে পারিনি, ভুল করে চলে গেছে। মানে এটা ঠিক বুঝলাম না, কলটা করেছিলেন কেন? আসলে আমি তো নতুন ফোন কিনেছি, আমি সেরকম বুঝি না, তাই ভুল করে চলে গেছে। তা ভুল যখন করে ফেলেছো, তার শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। কি? তা কি শাস্তি শুনি? তোমার সঙ্গে সামনাসামনি দেখা না হলে বলবো কি করে? আরে বাবা, আমি তো আপনাকে চিনলামই না, দেখা করব কি করে? আগে কিছু তো বলুন আপনি আপনার ব্যাপারে। আমার কথা পরে হবে, আগে তো আমি তোমার সম্বন্ধে জানবো, তোমার সমস্ত কিছু। কি চুপ করে আছো কেন, বলো। আমার নাম গুঞ্জা, আর আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। আমার নাম মৈনাক। সল্টলেকে আমাদের বিশাল বড় বাংলো রয়েছে, সুইমিং পুল রয়েছে, গাড়ি রয়েছে, 4-4টি কুকুর রয়েছে। বাবা মার একমাত্র ছেলে আমি। এবার তোমার সম্বন্ধে বলো। আমার বাড়ি থেকে না মা বাবা খুব বকবে জানতে পারলে। তোমার বাবা মা যদি আমার সম্বন্ধে জানে না, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। বিশাল বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, প্রচুর টাকা মাইনা পাই। শুধু আমারই 3-3টে 4 হুইলার আছে। ইয়েস সুইট হার্ট। গুঞ্জা, এই গুঞ্জা, গুঞ্জা, যেদিন থেকে ফোনটা কিনেছিস সেদিন থেকে দরজা বন্ধ করে সারাদিন ঘরের ভিতরে কি খুটুর 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 করিস রে? আরে আমি তো গেম খেলছিলাম, দেখো দেখো দেখো। গেম খেলছো? দেখ মা, গরিব ঘরের মেয়ে তুই, যেন দেখি না তোর বাবার আর আমার মুখে চুনকালি পড়ছে। যত তাড়াতাড়ি পারি দেখি তোর একটা বিয়ের ব্যবস্থা করি। আমি বিয়ে করব না, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা চাকরি করব, ব্যাস। এটা তোমাদের সাহায্যও হবে। চাকরি করবে? এমনিতেই পাড়ার লোক আমাদের কত কথা শোনাচ্ছে। গরিব ঘরের মেয়ে, খাওয়ার পয়সা নেই, আবার কলেজে পড়াচ্ছে। দেখো গিয়ে কলেজে কি করছে, একবার খোঁজ নাও। দেখো মা, কে কি বললো আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি নিজের খরচা নিজে চালাই, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে একটা চাকরি করব, এতে তোমাদেরই তো ভালো হবে। বোঝো একটু ব্যাপারটা। চাকরি করবে? গুঞ্জা,
তুই ছেলেটাকে কতটা চিনিস বা জানিস যে কলেজে না গিয়ে দিনের পর দিন ওর সাথে ঘুরে বেড়াচ্ছিস? আরে কিচ্ছু হবে না, ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওর একটা 4 হুইলার গাড়িও আছে। দেখ, এভাবে কোনো ছেলেকে বিশ্বাস করিস না, পরে কিন্তু তোকে খুব পস্তাতে হবে। আরে কিচ্ছু হবে না, শোন, আজকে আমি ওর একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, ওর বন্ধুর বার্থডে পার্টি আছে, ইনভিটেশন। তুই কিন্তু বাড়িতে কাউকে বলিস না কিছু, একটু ম্যানেজ করে নিস প্লিজ। আমার দিব্যি রইল, চ। আচ্ছা, আমার বাড়িতে আবার কিছু বলিস না জানো, আমার দিব্যি রইল, টাটা। আচ্ছা ঠিক আছে। কি গো গুঞ্জার মা, গুঞ্জা ফেরেনি এখনো? না, এত রাত হয়ে গেল। তোমার মেয়ে তো এখন লায়েক হয়ে গেছে। সে কি? যেদিন থেকে ফোন কিনেছে রোজ তো রাত 10টায় বাড়ি ফিরছে। তা তো কলেজ যাচ্ছে, টিউশনি পড়ে আসছে, একটু দেরি তো হবেই, তাই বলে এত দেরি? তোমার আশকারাই তো মেয়েটা গোল্লায় গেছে। কি যে বলো। বড় মেয়ের যেমন বিয়ে দিয়েছো, ছোট মেয়েরও একটা সম্বন্ধ দেখো, ওকেও বিয়ে দিয়ে দেবো। আরে বিয়ে বললেই কি হয়? এত তাড়াতাড়ি কোথায় ছেলে পাবো, কোথায় এত টাকা পাবো? ঠিক আছে, তাও যখন বলছো দেখছি। सजना है मुझे কি রে, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আরে আজ মা, তো রবিবার, আজকে তো তোর কলেজ নেই। আরে মা, তাপসীর বার্থডে, আমি ওর বাড়িতেই যাচ্ছি। তুমি চিন্তা করো না, হ্যাঁ আসছি। বেশি হ্যাঁ, দেরি করবি না টাটা। কিন্তু। ফিরতে কিন্তু রাত হবে। বেশি রাত করবি না। কি গো, কি গো গুঞ্জার মা, গুঞ্জা ফেরেনি এখনো? না, ও তো এখনো বাড়িতে ফেরিনি। সে কি? তুমি একটু ওর বন্ধুর বাড়িতে যাও না, আমি তো বসে আছি, তুমি কতক্ষণে এত আসবে? রাত হয়ে গেল, মেয়ে এখনো ফিরলো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাপসীর বাড়ি গিয়ে দেখে যাও। আসছি। যাই যাই যাই। না কাকু, কালকে তো আমার জন্মদিন ছিল না। তার মানে কালকেও মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে? আমি ওকে বারবার বারণ করেছিলাম, না জেনে বুঝে কোনো ছেলের সাথে মিশিস না। ও আমার কথা কখনোই শোনেনি। ও আমার কথা না শুনে এখানে ওখানে ঘুরে বেড়াতো, ও ভুলভাল ছেলেদের সাথে ঘুরে বেড়াতো, ও সিনেমা হলে ছেলেদের সাথে সিনেমা দেখতে যেত। তুই ছেলেটাকে চিনিস মা? না কাকু, আমি ওকে একটা ছেলের সাথে না, দুটো ছেলের সাথে ঘুরতে দেখতাম। এখন যে আমি কি করি? যাও, তোমরা যাও মা। কাকু, ভিতরে যাচ্ছি। দেখুন, আমরা এখনো অবধি আপনার মেয়ের কোনো খোঁজ পাইনি। খোঁজ পেলেই আপনাকে জানানো হবে। একটু ভালো করে দেখুন ম্যাম, মেয়েটা অনেক দিন ধরে নিখোঁজ। ওর মা খুব চিন্তিত, আমরা ভালো নেই কেউ। দেখুন, আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি। আপনি একটা কাজ করুন না, আপনার আত্মীয় স্বজনদের একটু খোঁজ লাগাতে বলুন। চারিদিকে ম্যাম, সব চারদিকে খোঁজ লাগি, সব আত্মীয় স্বজনদের বলা হয়ে গেছে। তাও আপনারা একটু ভালো করে দেখুন ম্যাম। কি বলছো মা? 2 দিন হয়ে গেল, বনুর এখনো কোনো খবর নেই। কোন কোন ছেলের সঙ্গে বনু কথা বলতে তুমি কি কিছু জানো মা? একটু খোঁজ নাও না তুমি ভালো করে। যা খোঁজ পাচ্ছ আমাকে এক্ষুনি জানাবে কিন্তু মা, আমি ভীষণ চিন্তিত আছি মা। আমি কি আসবো? বাইপাসের ধারে বডিটা পাওয়া গেছে। ইনি কি গুঞ্জা? একবার কনফার্ম করুন তো। বডির পাশে মোবাইলটা পাওয়া গেছে, দেখুন তো এটা কি আপনার মেয়ের? ওকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই মোবাইলে কল লিস্ট দেখে দুজন খুনির ব্যাপারে আমরা জানতে পেরেছি। যত তাড়াতাড়ি সম্ভব খুনি ধরা পড়বে। এই মোবাইলটা আমাকে দিন অফিসার, এই মোবাইলটা আমার মেয়ের খুব প্রিয় ছিল। মোবাইলটা আমাদের তদন্তের কাজে লাগবে। গুঞ্জা খুন হওয়ার আগে ধর্ষিতাও হয়েছে। তদন্ত হয়ে গেলে মোবাইলটা আমরা ফেরত দিয়ে দেবো। তুই জেদ করে মোবাইলটা কিনলি রে মা, এই মোবাইলই তোর কাল হয়ে গেল। আমাদের কাছ থেকে তোকে ছিনিয়ে নিল মা। কেন তুই মোবাইল কিনলি মা? শান্ত হন স্যার, পুরুষের অত্যাচার সহ্য করা যায়, কিন্তু পুরুষের কান্না ভীষণ কষ্টকর। শান্ত হন স্যার, শান্ত হন। কি করলি তুই? কি তুই করলি?